সংগ্রামী তৌহিদ জনতা, আজকের এই দিন ঐতিহাসিক একটি দিন। এই দিন নিয়ে, এই দিবসকে কেন্দ্র করে অনেকের মাঝে হীনম্মন্যতা কাজ করে। নিশ্চয় আপনারা বুঝতে পারছেন, আজকের এই দিন 9/11 নামে পরিচিত। বিভিন্ন সাংবাদিক, বুদ্ধিজীবী, সেকুলার যারা রয়েছেন, তাদের প্রতি আমাদের দুঃখ নেই। আমাদের দুঃখ হলো তথাকথিত ইসলামপন্থীদের ব্যাপারে, যারা 20 শতাব্দীর মুজাদ্দিদের নাম নিতে ভয় পায়, জঙ্গিবাদের ট্যাগ লাগবে সেই জন্য। আমরা গৌরবের সাথে দায়িত্বহীন ভাষায় ওই সমস্ত ইসলামের শার্দুলদের কথা বলতে চাই। আমরা যদি আমাদের অতীত ইতিহাসের সালাহউদ্দিন আইয়ুবীকে স্মরণ করতে পারি, আমরা যদি আমাদের অতীত ইতিহাসের মোহাম্মদ বিন কাসিমকে স্মরণ করতে পারি, আমরা যদি আমাদের অতীত ইতিহাসের খালিদ বিন ওয়ালিদকে স্মরণ করতে পারি, তাহলে এই যুগের খালিদ বিন ওয়ালিদ, এই যুগের সালাহউদ্দিন আইয়ুবী, এই যুগের মোহাম্মদ বিন কাসিম, ওসামা বিন লাদেন, মোল্লা ওমরকে আমরা স্মরণ করতে পারি। আমরা এইসব নাম উচ্চারণে যারা লজ্জাবোধ করে, অন্তর তাদের নেফাক রয়েছে। আমি বারবার বলে থাকি, আমরা কুমণ্ডুক না, আমরা মূর্খ না, পড়াশোনা করে এখানে এসেছি। যে সমস্ত তথাকথিত বুদ্ধিজীবীরা আজকে কথায় কথায় ইসলামী মৌলবাদ, সন্ত্রাসবাদ, চরমপন্থার কথা বলে আমাদেরকে মনস্তাত্ত্বিকভাবে দুর্বল করার চেষ্টা করেছেন, আমি তাদেরকে বলবো, আলেম ওলামাদেরকে বলবো, ইসলামপন্থীদেরকে বলবো, একটু পড়াশোনা করার জন্য, আন্তর্জাতিক পলিটিক্স নিয়ে গবেষণা করার জন্য। তালেবানদের হাতে গ্রেপ্তার হয়েছিল ব্রিটিশ ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার একজন মহিলা সাংবাদিক, নিশ্চয় আপনার সকলে অবগত আছেন। সেই সাংবাদিকের নাম ইভান রেডলি। তিনি তালেবানদেরকে জঙ্গি মনে করে, তালেবানদেরকে সন্ত্রাসী মনে করে, তালেবানদেরকে গুন্ডাপান্না মনে করে, তালেবানদেরকে জঙ্গলের জন্তু, হিংস্র জন্তু মনে করে তাদের বিরুদ্ধে তিনি সাংবাদিকতা করতে গিয়েছিলেন। তিনি যখন তাদের হাতে গ্রেপ্তার হলেন এবং তালেবানদের আচরণ দেখলেন, সেই ইভান রেডলির কথা প্রত্যেকে আপনারা স্মরণ রাখবেন। আজকের এই দিনে, 9/11-এর এই দিনে আপনাদের সকল প্রতি অনুরোধ, এই 9/11-কে ওইভাবে মূল্যায়ন করবেন। আমি বলছি না আপনি ওসামা বিন লাদেনের ভাষায় কথা বলুন, আমি বলছি না আপনারা তালেবানের ভাষায় কথা বলুন। শিক্ষিত সমাজের উদ্দেশ্যে বলতে চাই, অন্তত আপনারা 9/11-কে মূল্যায়ন করবেন। আমাদের বোন তালেবানদের হাতে যিনি বন্দী হয়েছেন এবং কালেমার দাওয়াত তিনি সেখান থেকে বের হয়েছেন, এবং সারা বিশ্বে যিনি এখন দাওয়াতের কাজ নিয়ে, জেহাদের দাওয়াতে তিনি কাজ করে যাচ্ছেন, ইভান রেডলির নামে, যিনি একজন ইহুদি ছিলেন এবং তিনি ইসলাম গ্রহণ করেছেন তালেবানদের সংস্পর্শে আসার পরে, তার ভাষায় আপনারা 9/11-কে মূল্যায়ন করবেন। আজ বাংলাদেশে এক কুলাঙ্গার বলছে 2024 সালে এসেও কি মা বোনদেরকে পর্দা করতে হবে? হে কুলাঙ্গার এবং হাসিনার প্রেতাত্মা, জেনে রাখো, আগামী 2040 সালের বাংলাদেশ হবে সমগ্র বাংলাদেশে বোরকার বাংলাদেশ, হেজাবের বাংলাদেশ, নেকাবের বাংলাদেশ। চারুকলা থাকবে, শিল্পকলা থাকবে, সংস্কৃতি থাকবে, নারীদের শিক্ষা থাকবে, কিন্তু সেই শিক্ষা এবং সংস্কৃতিতে হেজাব যুক্ত হবে, নেকাব যুক্ত হবে, বোরকা যুক্ত হবে। এবং এই দেশের কোটি কোটি তৌহিদ প্রেমী আমাদের বোনেরা, মেয়েরা সচ্চাই তারা সেই বোরকা নেকাব তারা ধারণ করবে ইনশাআল্লাহ আজিজ। আমার ভাইরা, ইভান রেডলি বলেছিলেন, আমি যখন গ্রেপ্তার হয়েছি তখন আমি মনে করেছিলাম আমাকে তারা জবাই করে দিবে, কিন্তু আমি মোল্লা ওমরের তত্ত্বাবধানে পরিচালিত তালেবানদের কাছ থেকে আমি যে আচরণ পেয়েছি, আমি তাদেরকে থুতু মেরেছি, গালাগালি করেছি, আর তালেবানরা তার উত্তরে আমার প্রতি সদ আচরণ করেছে। ইভান রেডলি তার বই লিখেছেন, তালেবানরা যেই খাবার খেত সেটা ছিল খুবই নিম্নমানের খাবার, আর তারা আমাকে উত্তম খাবারের জন্য তারা আমার যে ব্যবস্থা করত। একদিন রাত আমি আত্মহত্যার জন্য তাদেরকে হুমকি দিয়েছিলাম। আমি বলেছি আমি ইভান রেডলি জেলখানায় থাকবো না, আমি আত্মহত্যা করে মরে যাব। তখন তিনি বলেছেন, গভীর রাতে, রাত 1টা-2টার দিকে তালেবানের কমান্ডাররা আমার দরজা খুললো। আমি মনে করেছিলাম জঙ্গলের হিংস্র জন্তু এসে গেছে, এখন তারা আমাকে ছিঁড়ে ফেলবে, আমাকে ঐক্যবদ্ধ ধর্ষণ করবে, আমার উপর তারা হামলা করবে, আমার নারী
এই শরীরকে তারা বক্ষণ করবে, আমি সেটা মনে করেছিলাম। আমি ভয়ে কাঁপতেছিলাম। তালেবানরা আমার ঘরে ঢুকলো, অন্ধকার রুমে ঢুকলো। একজন কমান্ডার আমার নাকে হাত বাড়িয়ে দিয়ে দিল আমার নিঃশ্বাস চালু আছে কিনা। তারপর তিনি তৎক্ষণাৎ বের হয়ে গেলেন এবং তালেবান আশ্বস্ত হলো ইবন রেডলি আত্মহত্যা করে নাই। এরপরে মোল্লা ওমর তাকে আরো একটু উত্তম কারাগারে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। আমার ভাইয়েরা, তালেবানরা তাকে দাওয়াত দিয়েছিল যে বোন তুমি এখন বিদায় হয়ে যাবে, আমরা তোমাকে কোরআনের দাওয়াত দিচ্ছি। ইবন রেডলি বলেছেন আমি এমন বন্দি অবস্থায় ইসলাম গ্রহণ করতে পারবো না। আমি আমার দেশ ব্রিটেনে গিয়ে চিন্তা ভাবনা করে, গবেষণা করে, রিয়েলাইজেশন করে আমার মন যদি সাড়া দেয় আমি সেই ইসলাম গ্রহণ করব। ইবন রেডলি দেশে ফিরে গেলেন, তালেবানদের আচরণ দেখলেন এবং মুজাহিদদের আচরণ দেখলেন। তাদের ব্যাপারে আন্তর্জাতিক মিডিয়ার যে কুখ্যাত প্রপাগান্ডা ছিল সেগুলো তিনি মূল্যায়ন করলেন এবং তিনি সেই ইউরোপের জগদ্দল মাটিতে তৌহিদ বিরোধী সেই ইউরোপের শিবিরে দাঁড়িয়ে তিনি ঘোষণা করলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমি কাতারে ছিলাম, টেলিভিশনে বিতর্ক চলছিল যে 9/11-এর আক্রমণ মুসলমানদেরকে পিছিয়ে দিয়েছে। সাথে সাথে ওই টেলিভিশন বিতর্কে আলোচনায় আমেরিকা থেকে কিছু ভাই ফোন করলো। তিনি বললেন এবং এই কথা সমস্ত বিশ্ব মিডিয়াতে এসেছে, 9/11-এর পরে আমেরিকা, জার্মানি, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন সহ সমগ্র পাশ্চাত্য জগতে ইসলাম নিয়ে যে প্রচুর পরিমাণ পড়াশোনা শুরু হয়েছে, 9/11-এর আগে ইসলাম নিয়ে তাদের সেরকম পড়াশোনা ছিল না। এবং 9/11-এর পরে ইসলামের গণজোয়ার শুরু হয়েছে ইউরোপের মাটিতে, আমেরিকার মাটিতে। আমার ভাইরা, আমার বোন, আপনাদের বোন ইবন রেডলি, ব্রিটিশ ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সাংবাদিক, তিনি বলেছেন যে টুইন টাওয়ারের নিচে 2700 লোক মারা গিয়েছে। কত মানুষ? 2700 জন লোক মারা গিয়েছেন। 2700 লোক কেন মারা গেল? সেই জন্য আমরা হীনমন্য হয়ে গিয়েছি। আমরা বলছি ইসলাম জঙ্গিবাদ না, ইসলাম সন্ত্রাসবাদ না, এই কাজ মুসলমান করতে পারে না, এই কাজ ইহুদিদের কাজ। অথচ ইবন রেডলি বলছেন যে আমেরিকা লক্ষ লক্ষ শিশুকে হত্যা করেছে অবরুদ্ধ ইরাকের মধ্যে, যে আমেরিকা হাজার হাজার মানুষকে হত্যা করেছে, তারা তো কোনোদিন বলেনি এই কথা যে আমরা জঙ্গি না, আমরা সন্ত্রাসী না। যারা লাখ লাখ মানুষ হত্যা করছে তাদের মধ্যে কোনো হীনমন্যতা নাই। আর 2700 লোক মারা গিয়েছে, আর মুসলিম উম্মাহ, তাদের সরকার, জনগণ, ওলামা সমাজ ইসলামপন্থী কৈফিয়ত দিতে মুখে ফানা তুলে ফেলছে। এটা হচ্ছে আমাদের ইমানের দুর্বলতা। আমার ভাইরা, সেদিন যারা 9/11-এর সমালোচনা করেছিলেন, সন্ত্রাসবাদী আক্রমণ, আজ তাদের জিজ্ঞেস করতে চাই, আমার বোনদেরকে, আমার মায়েদেরকে, আমার সন্তানদেরকে, আমার মসজিদগুলোকে গুড়িয়ে দেওয়া হচ্ছে, ধ্বংস করে দেওয়া হচ্ছে। এগুলোকে পুরো ফিলিস্তিনকে জাহান্নামের উত্তপ্ত আগুনে পরিণত করা হয়েছে। ইসরায়েল সেটা করছে, কিন্তু তার পিছনে মূল ইন্ধনদাতা হচ্ছে আমেরিকা। কথা ঠিক কিনা? বাংলাদেশের বাস্তবতায় বলতে চাই, হাসিনা রেজিম চলে গিয়েছে, ফেসিবাদ চলে গিয়েছে, কিন্তু সেই ফেসিবাদের প্রেতাত্মা কিন্তু এখনো বহাল রয়েছে। আমার ভাইয়েরা, রাজনীতি বোঝার চেষ্টা করুন, পলিটিক্সে বোঝার চেষ্টা করবেন। যারা মনে করে থাকে আমেরিকা আমাদের মঙ্গলকামী এবং ডক্টর ইউনূস সাহেব আমেরিকার মানুষ, তিনি অবশ্যই হাসিনা ওয়াজেদ থেকে ভালো। আমরাও বলি তিনি আমাদের ভালো হতে পারেন, কিন্তু একথা মনে রাখবেন, আমি এই কথাও বলি, আমার পড়াশোনার জায়গা থেকে ভারত ইসলামের বিরুদ্ধে যেই জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছিল, আমেরিকা হয়তো ওইভাবে ভারতের মতো ইসলাম বিদ্বেষের পরিমাণ আমেরিকার হয়তো অতটুকু নয়, আমরা বুঝি। কিন্তু একটা কথা আপনারা ভালো করে বুঝে নেবেন, আমার সময় একটু দীর্ঘায়িত হলো, আমার এই কথা সকালে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। যদি সত্য চিনতে না পারি তাহলে আগামী দিনে যুদ্ধে আমরা বিজয়ী হতে পারবো না। আর যারা মনে করে হাসিনা চলে গিয়েছে, আমরা চূড়ান্ত বিজয় লাভ করেছি, তারা প্রকাশ স্বর্গে বাস করতেছেন। হাসিনা চলে গিয়েছে, প্রথম আলো বহাল আছে, ডেইলি স্টার আছে, 71 টিভি আছে, সাংস্কৃতিক জগৎ আছে। ওই বেয়াদব কুলাঙ্গার কিভাবে শিল্পকলা একাডেমির পরিচালক হলো, তাকে কে বানিয়েছে তাকে? সুতরাং আমাদের মাথার উপর থেকে ফ্যাসিজম চলে গিয়েছে, কিন্তু সাংস্কৃতিক কালচারাল ফ্যাসিজম কিন্তু বাংলাদেশ থেকে এখনো বিদায় গ্রহণ করেনি। আমাদের চূড়ান্ত বিজয় সেদিন অর্জিত হবে যেদিন রাজনৈতিক ফ্যাসিজমের ন্যায় সাংস্কৃতিক ফ্যাসিজমকে চূড়ান্তভাবে আমরা বাংলার মাটিতে পরাজিত করতে পারবো। আমার ভাইয়েরা, আগামী দিনের চ্যালেঞ্জ কি হতে পারে সেটা বোঝার জন্য বলছি। আমেরিকার কূটনৈতিক বক্তব্যে আপনারা ধোঁকা খাবেন না।
আমরাও স্পষ্ট ঘোষণা করতে চাই হেফাজত ইসলামের পক্ষ থেকে এবং আমাদের সমস্ত ইসলামিক যে মুভমেন্টগুলো রয়েছে সেগুলোর পক্ষ থেকে আমরাও আমেরিকার সাথে ডায়লগ করতে চাই। আমরা আমেরিকাকে আহ্বান করছি, তোমরা ডেলি স্টার কথা শুনে আমাদেরকে জঙ্গি বলবা না, তোমরা সরাসরি আমাদের সাথে ডায়লগ করবা, আমরা তোমাদেরকে স্বাগত জানাই ডায়লগ করার জন্য। কিন্তু এখানে একটা বহুত বড় কিন্তু আছে, এখানে এটা বোঝার জন্য আমি আজকে দাঁড়িয়েছি এখানে। সেটা হলো ভারতের আসল মিত্র বন্ধু কিন্তু আমেরিকা নয়, ভারতের আসল মিত্র ইসরায়েল। আমার ভাইরা, ভারত কোনো ভারত নয়, ভারত হলো দক্ষিণ এশিয়ার ইসরায়েল। এটাকে বলা হয় এই গ্লোবাল সাউথ, গ্লোবাল সাউথ। দক্ষিণ এশিয়ার ইসরায়েল হচ্ছে ভারত। বাংলাদেশের মুসলমানদের সম্পর্কে ভারতের ওই নীতি, যেই নীতি ইসরায়েলের নীতি মুসলমানদের সম্পর্কে। আগামী দিনে আরেকটা লড়াই আসবে, আগামী দিনে আরেকটা লড়াই আসবে, আগামী দিনে আরেকটা যুদ্ধ চাপিয়ে দেওয়া হবে আপনাদের উপরে। সেই যুদ্ধ হবে ভারত ইসরায়েলের যৌথ অক্ষ শক্তির লড়াই আমাদের এদেশের তৌহিদি জনতার বিরুদ্ধে। এবং তারা চেষ্টা করবে প্রথমত, যারা এই আন্দোলন যুক্ত ছিল, ছাত্র সমাজকে, প্রগতিশীল ছাত্র সমাজকে তারা আমাদের থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে, 1 নম্বর। 2 নম্বরে তারা চেষ্টা করবে ইসলামপন্থী দলগুলোর মধ্যে তারা একটা বিভাজন তৈরি করার জন্য। এইভাবে হকপন্থী তৌহিদপন্থী দলদেরকে তারা গোড়া বানিয়ে দিবে এবং তারা মুসলমানদের মধ্যে ফাটল ধরিয়ে একটি গোষ্ঠীকে জঙ্গি বলে, সন্ত্রাসী বলে তাদেরকে ধ্বংস করার চেষ্টা করবে। সেই দিন আসার আগে আমি আপনাদের সকলকে সতর্ক থাকার জন্য বলতেছি, সবাই জমাবদ্ধ থাকুন। আল্লামা শেখ মুহিবুল্লাহ বাবুনগরী আমাদের এই দেশে ইসলামী জাগরণ ইমাম, এবং আমরা মুয়াজ্জিন পেয়ে গেছি তৌহিদের, আলহামদুলিল্লাহ। সুতরাং নেতৃত্ব এখানে স্পষ্ট, আপনারা তৌহিদের ইমামের হাতে বায়াতবদ্ধ হন, তৌহিদের ইমামের সাথে আল্লামা শেখুল ইসলাম মুহিবুল্লাহ বাবুনগরীর হাতে আপনারা জমাবদ্ধ হবার চেষ্টা করুন সকলে। আলা ইন্নাল ইমাম জুন্নাহ ইউকাতালু ওয়ারাহা, ইমাম হচ্ছে ঢালের মতো, মুহিবুল্লাহ বাবুনগরী আমাদের ঢালের মতো। কারা বিজয়ী তৌহিদের মুয়াজ্জিন শেখ জসিমউদ্দিন রহমান হাফিজাহুল্লাহ তাআলা, তিনি কারাগার থেকে বের হয়ে সর্বপ্রথম তিনি আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর দরবার তিনি গিয়েছেন। হযরত তাকে আশ্বস্ত করেছেন যে হযরত তাকে বায়াতবদ্ধ করবেন অচিরে ইনশাআল্লাহ আজিজ। এবং আপনারা তৌহিদের মুয়াজ্জিন পেয়ে গিয়েছেন। সুতরাং আরও যারা কারামুক্ত আমাদের মজলুম নেতৃবৃন্দ রয়েছে, সবাই আমাদের ভাইয়েরা, আমাদের সাথে যারা ছিলেন, আমি আজকের এই অডিয়েন্স থেকে আমি স্মরণ করছি আমার ভাই মামুনুল হককে, আমি স্মরণ করছি আমার ভাই মৌলানা সাউদ হোসেন রাজিকে, আমি জুনায়েদ আল হাবিবকে, আমার ভাই আজুল ইসলাম আবাদীকে, আমার মাহমুদ কাসিমি, এবং বিশেষ করে জানাব আমার ভাই জানাব মাওলানা, বড় ভাই জানাব মাওলানা মুনির কাসিমিকে। আমি সকলকে বলবো, আমরা একসাথে রাজপথে ছিলাম 2013 সালে, আমরা একসাথে 2021 সালে রাজপথে ছিলাম, 2013 সালে আমরা শাহবাগকে চ্যালেঞ্জ করেছি, আমরা সফল হয়েছি। 2021 সালে ভারতের আধিপত্যকে চ্যালেঞ্জ করেছি, আমরা সফল হয়েছি। 2013 সালে কারাগারে গিয়েছি, 2021 সালে ঐক্যবদ্ধ আমরা কারাগারে গিয়েছি। আমি আমার হেফাজত ইসলামের ভাইদেরকে, বন্ধুদেরকে বলবো, আসুন নবুয়তি মানহাজকে গ্রহণ করুন, একজন ইমামের হাতে আসুন, আমরা সকলে বায়াতবদ্ধ হই এবং সকলে মিলেমিশে কে মানহাজি, কে লামানহাজি, কে জঙ্গি, কে উদারবাদী, কে মডারেট, কে রেডিক্যাল, ওই সমস্ত বিভাজন আমেরিকা করেছে, ভারত করছে, নাস্তিকরা করছে। ওই সমস্ত বিভাজন ফাঁদে পা না দিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা ইমামের হাতকে শক্তিশালী করে তৌহিদের মুয়াজ্জিনের ডাক দিয়ে আসুন এক নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা শপথ গ্রহণ করি। আমি বিপ্লবী ছাত্র সমাজের উদ্দেশ্যে বলতে চাই, যারা এই আন্দোলনে আলহামদুলিল্লাহ বিরাট ভূমিকা রেখেছেন, আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা বিগত 15 বছর লড়াই করেছি, কিন্তু সেই লড়াইয়ে হয়তো বাহ্যিকভাবে আমরা বিজয়ী হতে পারিনি। সেই লড়াইয়ের সমাপনীতে এসে তোমরা এই লড়াই বিজয়ী হয়েছ। এই লড়াই তোমাদের একার লড়াই ছিল না, এই লড়াইয়ের পিছনে আল্লামা বাবুনগরীর স্যাক্রিফাইস রয়েছে, এই লড়াইয়ের পিছনে শেখুল ইসলাম আহমদ শফির স্যাক্রিফাইস রয়েছে, এই লড়াইয়ের পিছনে শাপলা চত্বরের শহীদদের স্যাক্রিফাইস রয়েছে, এই লড়াইয়ের পিছনে 21 সালে হেফাজত ইসলামের মুজাহিদদের স্যাক্রিফাইস রয়েছে। সুতরাং আমার ছাত্র ভাইয়েরা, তোমাদেরকে আমি বলতে চাই, আগামী দিনের বাংলাদেশ যে গড়ে তুলবা, সেই বাংলাদেশের রূপকল্পে আমরাও হাজির হতে চাই। আমরা ইসলামের এজেন্ডা যাকাতের নীতি প্রতিষ্ঠা করতে চাই। যেদিন যাকাতের নীতি প্রতিষ্ঠিত হবে, সেদিন এই দেশে আর কোনো গরিব থাকবে না। গ্রামীণ ব্যাংক দিয়ে এবং সুদভিত্তিক বিভিন্ন ব্যাংক ব্যবস্থা দিয়ে দারিদ্র্য বিমোচন হবে না, দারিদ্র্য বিমোচন হবে যাকাতের মাধ্যমে হবে। তোমরা কি চাও না আগামী দিনের বাংলাদেশ যাকাতের বাংলাদেশ? আমরা চাই
প্রত্যেকটা সরকারি দপ্তরে দপ্তরে সালাতকে বাধ্য করা হোক। সালাত যখন বাধ্য হবে, কোনো অফিসে আদালতে আর কারাপশন থাকবে না, দুর্নীতি থাকবে না। সুতরাং ছাত্র সমাজের উদ্দেশ্যে আমাদের বক্তব্য হলো, তারা যেন আগামী দিনের বাংলাদেশ গড়ার যে রূপকল্প তারা গ্রহণ করবে, সেই রূপকল্পে যেন তারা অবশ্যই আমাদের তৌহিদ জনতার প্রস্তাবনাগুলো যেন তারা মাথায় রাখেন। সাথে সাথে আমি বাংলাদেশ সেনাবাহিনীর হাজার হাজার নৌজওয়ানকে সালাম জানাই। আমি এটা তথ্য নিয়ে বলছি, আলহামদুলিল্লাহ এই বিগত ফেসিবাদী সরকার বিরোধী সংগ্রামে, ফেসিবাদ বিরোধী সংগ্রামের পিছনে হয়তো আপনারা জানেন না, আমাদের সেনাবাহিনীর সৈনিকদের বিশাল একটা ভূমিকা ছিল। সেই দিন যদি আমাদের সেনাবাহিনীর সৈনিকরা যদি অফিসারদেরকে যদি বলে না দিতেন যে সম্মানিত অফিসার, আপনাকে স্যালুট করি, আপনাকে সালাম করি, কিন্তু আপনার গুলির নির্দেশ আমরা মানতে পারবো না। আমরা সেই দিন আমাদের হাজার হাজার সৈনিক, তৌহিদবাদী সৈনিক বলে দিয়েছিল, আপনারা আমাদের অফিসার হতে পারেন, গুলির নির্দেশ মানবো না। এইভাবে তারা যখন রিভোল্ট করলো, তাদের সেই রিভোল্টের কারণে, তাদের অবদানের কারণে, সেনাবাহিনীর অবদানের কারণে ফেসিবাদকে দূরীত করা সম্ভব হয়েছে। সুতরাং আগামী দিনের বাংলাদেশের রিমেকিং, আগামী দিনের বাংলাদেশের রিফরমেশনের পথে আমরা সেনাবাহিনীকে আহ্বান জানাই, তারাও যেন আমাদের হাতে হাত মিলিয়ে নতুন এক বাংলাদেশ গড়ে তুলব, যেই বাংলাদেশে দুর্নীতি থাকবে না, যেই বাংলাদেশে ইসলামের দাওয়াতকে স্পেস দেওয়া হবে, যেই বাংলাদেশের সীমান্তে আর বিএসএফ গুলি করে মানুষকে হত্যা করতে পারবে না, যেই বাংলাদেশ থেকে এমন এক অধিকারের আওয়াজ উঠবে যে অধিকার ভারতীয় মুসলমানদের অধিকার প্রতিষ্ঠার কার্য ভূমিকা রাখবে, যেই বাংলাদেশ থেকে আরকানের মুসলমানদেরকেও মুক্তির শপথ নেওয়া হবে। আমার ভাইয়েরা, আমি শেষ করে দিচ্ছি 2-1 মিনিটের মধ্যে। আমি যখন স্টেজে এসেছি তখন কয়েকটা ঘটনা ঘটে গিয়েছে। একটি ঘটনা, আমাদের কিছু ভাইয়েরা র্যাব হেডকোয়ার্টার তারা ঘেরাও করেছে। আমরা আমাদের আজকের এই সমাবেশ থেকে যারা গুমের সাথে জড়িত ছিল, খুনের সাথে যারা জড়িত ছিল, হাসিনা রেজিমের প্রত্যেকটা অফিসারের বিচার দাবি করছি আমরা। আপনারা একমত কিনা? আপনারা র্যাবের আমাদের ভাইয়েরা আজকে র্যাব হেডকোয়ার্টার ঘেরাও করেছে। এই অভিযান র্যাব দলের বিরুদ্ধে নয়, র্যাবের ইনস্টিটিউশনের বিরুদ্ধে নয়, র্যাবের মধ্যে যারা গুম করেছে, খুন করেছে তাদের বিরুদ্ধে। আমরা হেফাজত ইসলামের নোয়াখালী জেলার আজকে এই সম্মেলন থেকে আমাদের সমস্ত ভাইদেরকে আমরা সমর্থন জানাচ্ছি, যারা গুম খুনের বিরুদ্ধে র্যাব করার সামনে যারা অবস্থান করেছেন। আমি আপনাদেরকে আরেকটা সুসংবাদ জানাচ্ছি। আজকে আলহামদুলিল্লাহ আমাদের মুর্শিদ চৌধুরী ভাই নামে আমাদের একজন দায়ী কারাগার থেকে মুক্তি পেয়েছেন, আলহামদুলিল্লাহ। অচিরে আপনাদের বোন নাবিলা সহ আরো কিছু বোন মুক্তি পাবেন ইনশাআল্লাহ। এই সরকার পতনের পরে অন্তত শতাধিক ভাইকে আমরা কারাগার থেকে মুক্ত করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমিও কৃতজ্ঞ হব যদি এখানে হযরত মাওলানা নিজামুদ্দিন সাহেবের নামটা যদি আমি না আনিয়ে থাকি। আজ আমাদের হেফাজত ইসলামে অনেক ভাইরা রয়েছেন, বন্ধুরা রয়েছেন, আমাদের মুরব্বীরা রয়েছেন, এই দেশে অনেক শাহুল হাদিস আছেন, মুফতিরা আছেন, কিন্তু আমাদের মনে কিছু ব্যথাও আছে। মাওলানা নিজামুদ্দিন সাহেব মীর ওয়ারিসপুর মাদ্রাসার মুতামিম এবং হেফাজত ইসলাম নোয়াখালী জেলার সভাপতি সম্মানিত আমির, তিনি আমাদেরকে প্রায় 10 থেকে 15 লক্ষ টাকা বিগত 1 বছরে তিনি মজলুম ফান্ডে তিনি দান করেছেন তিনি। এবং তার এই অর্থায়নে আপনাদের নোয়াখালী জেলার এই অর্থায়নে মাওলানা গুনবী সাহেব সহ অসংখ্য ওলামা এখানকে আমরা মুক্ত করতে পেরেছি। মাওলানা গুনবী সাহেবের মুক্তির পিছনে আমাদের পরিশ্রম ছিল, আমাদের কোর্ট কাছারিতে আমরা আইনগত লড়াই করেছি, কিন্তু আমাদের পিছনে এই মামলা মোকদ্দমার জন্য সম্পূর্ণ অর্থ যোগান দিয়েছেন আমাদের এই আজকের হেফাজত ইসলামের নোয়াখালী জেলা সম্মানিত আমির মুহতারাম। আমি আপনাদের সকলকে বলতেছি, এরকম নিষ্ঠাবান তৌহিদবাদী একজন আলেমের পিছনে আপনারা সবাই একজন কাফলাবদ্ধ হতে কোনো দ্বিধাবোধ করবেন না। তিনি অন্যতম মুখলেস একজন ব্যক্তিত্ব। তিনি শুধু শোডাউন এবং মাহফিলে তিনি চিৎকার এবং গর্জন তুলেন না, তিনি বাস্তবেই তিনি মুসলিমের পক্ষে থাকেন। আমি সর্বশেষ কথা বলে আপনাদেরকে শেষ করে দিচ্ছি, সেটা হলো আমাদের সম্মানিত কারামুক্ত আমি বলতে চাই না, কারামুক্ত মানে তাকে ইহসান করে কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আমি মনে করি তৌহিদবাদী জাগরণের সেন্টিমেন্টকে সম্মান করে আদালত এবং সরকার বাধ্য হয়েছে ওনাকে ছেড়ে দেওয়ার জন্য। ওনাকে কোনো নেগোসিয়েশন করে বের হতে হয় নাই, আপোষ করে বের হতে হয় নাই। আমরা কোনো সংস্থার আবেদন নিবেদন করে তাকে মুক্ত করি নাই। আইনি লড়াই করে জনগণের ইমানি সেন্টিমেন্টকে সামনে রেখে তিনি বের হয়েছেন। তার নাম কারামুক্ত নয়, তার নাম হলো কারাবিজয়ী। তার নামের সাথে আমরা আজকে থেকে বলবো কারাবিজয়ী। তৌহিদের মুয়াজ্জিন তিনি একটা দুঃখ নিয়ে বের হয়েছেন, তিনি মনে একটা দুঃখ নিয়ে বের হয়েছেন। আপনারা সকলে জানেন তাকে যে অপবাদ দিয়ে তাকে জেলে পুরা হয়েছিল। রসুলের বিরুদ্ধে যারা কটূক্তি করেছিল তাদের কথা আপনাদের সকলে জানা রয়েছে।
আমরা ময়দানে বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করেছি, কিন্তু আল্লাহ দিনের কিছু তৌহিদ শারদুল যারা নবী প্রেমের প্রমাণ তারা রেখেছে, নবী প্রেমের প্রমাণ রেখে তারা সাহাবে রাসূলদেরকে যথাযথ শাস্তি দিয়ে তারা নিজের গলায় ফাঁসির দণ্ড তারা নিয়ে নিয়েছে। আজ যারা অডিয়েন্সে আছেন আপনাদের চেয়েও তারা অনেক বড় ইমানদার, যারা আমরা বক্তৃতা করছি আমাদের চেয়ে তারা অনেক বড় ইমানদার। ওই সমস্ত আশিক রাসূলদেরকে একজন একজনকে মুক্ত রাখার পর্যন্ত আমরা ক্ষান্ত হব না। আমার ভাইরা, আমি আপনাদের সকলকে আহ্বান করছি, ফক্কুর আসির ওয়াজিবুন, একজন কারাবন্দীকে মুক্ত করার ওয়াজিব। ফাকার কিতাবে লেখা আছে, লাউ উসিরা মুসলিমুন ফিল মাশরিক, পৃথিবীর পূর্ব প্রান্তে কোন মুসলমান গ্রেফতার হলে পশ্চিম প্রান্তের মুসলমানদের জন্য ওয়াজিব হলো তাকে মুক্ত করে ছাড়িয়ে আনা। আজ যদি বাংলাদেশে সাহাবে রাসূলদের শাস্তি প্রয়োগকারী ভাইদের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নেওয়া হয়, তাদের যদি ফাঁসির মঞ্চে যেতে হয়, মনে রাখবেন এই দেশে আসমান থেকে গজব নাযিল হবে। আল্লাহ কেউ ছাড় দিবেন না, আলেমকে মুফতিকে কোন ইসলামপতিকে ছাড় দিবেন না। সুতরাং যে সময় এই সমস্ত ভাইয়েরা নবী প্রেমে তারা ময়দানে নেমেছিল, তারা কোনো সরকারি স্থাপনে হামলা করে নাই, বোমাবাজি করে নাই, যেটাকে তোমরা জঙ্গিবাদ বলো জঙ্গিবাদ করে নাই, তারা কোনো নিরীহ ব্যক্তিকে তারা হত্যা করে নাই, রসুলের প্রেম তারা রেখেছে। সুতরাং আমাদের মনে যদি রসুলের প্রেম থাকে অবশ্যই তাদের মুক্তির বিষয়টিকে আজকে আমাদের প্রধান এজেন্ডায় নিয়ে আসতে হবে। আমার ভাইয়েরা, আপনাদের সকলকে আগামী দিনে তৌহিদের এই মুয়াজ্জিনের আহ্বানে সাড়া দিয়ে আমাদের চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত নতুন এক বাংলাদেশ গড়ার তৌহিদবাদী সংগ্রামে আপনাদের সকলে যুক্ত থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের পক্ষ থেকে এবং আমাদের তৌহিদের মুয়াজ্জিন কারা বিজয়ী শেখুল হাদিস আল্লামা জসিমউদ্দিন রহমান হাফিজুল্লাহর পক্ষ থেকে নোয়াখালী জেলা হেফাজত ইসলামকে বন্যা ত্রাণ কার্যের ফান্ডে নগদ 1 লক্ষ টাকা প্রদান করা হচ্ছে। শেখ দিবেন এটা, শেখ দেবেন। শেখ হারুন এজাজ সাহেব মুসলিমদের অভিভাবক, তিনি কত পরিশ্রম করেছে এক একটা মুসলিমকে কারা থেকে মুক্ত করার জন্য, তার কোনো তুলনা নেই। আমরা ক্ষুধা লেগেছে, ক্ষুধা আছে বুঝেছি, এরপরে শেখদেরকে দেখে ওনাদের কথা শুনে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। কি বলেন সকলে? ক্ষুধা নিবারণ হয়ে গেছে ইনশাআল্লাহ।